কোলম্যান এবং যে বেয়ার্ন স্টর্ক এই দুজনকে নিয়ে বর্তমানে আলোচনাটা হচ্ছে। আপনি সাবেক ফুটবলার ছিলেন, আপনি খেলাধুলা নিয়ে দীর্ঘদিন কাজও করেছেন। আপনার মতে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এ দুজনের মধ্যে কাকে আপনি এগিয়ে রাখবেন? অবশ্যই ক্রিস কোলম্যানকে এগিয়ে রাখবো। এটা শুধু যে তার হাই প্রোফাইল কোচ সেজন্যই নয়, তার বয়সটাও কম ব্রেন স্ট্রকের চেয়ে। কোলম্যানের বয়স 55 আর ব্রেন স্ট্রকের সম্ভবত 64। তো আমাদের দেশে কাজ করতে গিয়ে প্লেয়ারদের সঙ্গেও মাঠে অনেক কিছু মানে টেকনিক্যাল আর ট্যাকটিক্যাল বিষয়ে প্লেয়ারদেরকে মানে ডেমনস্ট্রেশন করে দেখাতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই কোলম্যান এগিয়ে থাকবে। আর তার যদি প্রোফাইল দেখেন, সে ওয়েলসকে 2016 সালে যে ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে, এটা দারুণ একটা ব্যাপার। বাংলাদেশের ফুটবল কোচ নিয়োগের ক্ষেত্রে এটা একটা মাইল ফলো হতে পারে। বাট এটাও মাথায় রাখতে হবে যে হাই প্রোফাইল কোচ মানে যে সে অবশ্যই ভালো, বাট আমাদের জন্য ভালো কিনা। আপনি দেখবেন কোলম্যান যখন 2016 সালে আপনি ওয়েলস টিমটা হ্যান্ডেল করেছে, তার অধীনে কোন সব প্লেয়ার খেলেছে? ক্রিস গেল, আপনার আপনার রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছিল, র্যামসি আর্সেনালের প্লেয়ার ছিল, আদার্স যারা প্লেয়ার ছিলেন তারাও সবাই ইংলিশ লিগে খেলা প্লেয়ার। হ্যাঁ, তো এই ধরনের প্লেয়ার নিয়ে কাজ করা আর আমাদের টিমে বাংলাদেশ টিমে সে কাদের নিয়ে কাজ করছে, তো এটা একটা অনেক বড় একটা পার্থক্য। ঠিক আছে, স্টর্ক তো দীর্ঘদিন থেকে আলোচনার বাইরে ছিলেন। বাফুফে যে শর্ট লিস্ট করেছেন, সেই শর্ট লিস্টে স্টর্কের নাম ছিল না, আমরা যতটুকু জানতে পেরেছি। তো কোনো কারণ ছাড়া বা কোলম্যানের সঙ্গে যে আলোচনা চলছিল, সেই দর কষাকষিতে বনিবনা না হওয়ার কারণে কি নতুন করে স্টর্কের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা? এটা একটা কারণ হতে পারে। আবার আমার কাছে মনে হইতেছে একটা অন্য কোচদের মনোযোগ ঘুরাই দেওয়া একটা কারণ হতে পারে, একটা মাইন্ড গেম, যে তোমাদের কারোর সঙ্গে আমার বনিবনা হলো না, আমি নতুন কাউকে দেখি। এটাও একটা কারণ হইতে পারে। আমরা যে আপনি খেয়াল করে দেখবেন, যেসব কোচদেরই আপনার ইন্টারভিউ চলতেছে, এটা কিন্তু গণমাধ্যমে চলে যাচ্ছে। সুতরাং সেই নিউজগুলো তাদের কাছেও পৌঁছে যাচ্ছে, যে কোনো মাধ্যমে, তার এজেন্সি, তার এজেন্ট বলেন বা বিভিন্ন গণমাধ্যমে তার কাছে চলে যাচ্ছে। সুতরাং যখন একজন কোচ দেখবে যে না আরেকজন নতুন কোচ দৃশ্যপটে ঢুকে পড়েছে, সুতরাং তার জন্য দর কষাকষির জায়গাটাও কমে যাবে। তো এটা একটা মাইন্ড গেম হতে পারে। সেখান থেকে বাফুফে কিছুটা লাভবান হওয়ার সুযোগ আছে, মাইন্ড গেম হতে পারে। কোলম্যান যে মাপের কোচ, সাধারণত এই ধরনের কোচ যারা ইউরোপে কাজ করে থাকেন, তারা তার ফুল সেটআপ নিয়ে সাধারণত কাজ করেন। যে কোনো কোচের জন্য উনি এখানেও সেই বিষয়টা উল্লেখ করেছেন এবং সেই জায়গায় বাফুফের আপত্তি, মূলত সেই জায়গায় বাজেটের সমস্যাটা দেখা দিয়েছে। এখন বর্তমানে বাফুফে বলছেন, সভাপতি বলেছেন, বাজেটের দিকে তারা তাকাতে চান না, তারা বেস্ট অপশনটাই চুজ করতে চান। তো সেক্ষেত্রে এখন বর্তমানে কোলম্যানের কাছে সমস্যাটা কি হতে পারে বলে আপনার মনে হয়, যেহেতু তারা তাকে ছেড়ে আরেকজনের সঙ্গে যোগাযোগ করছে? ভিতরে বিষয়গুলো তো আমাদের বাইরে থেকে বোঝার কোনো সুযোগ নাই। বাট আজকে কিন্তু দৃশ্যপটটা কিন্তু অনেকটা বদলে গেছে। আপনি হয়তো জানেন যে আমাদের শর্ট লিস্টে আছেন এমন একজন কোচ, গায়ানা ন্যাশনাল টিম থেকে পদত্যাগ করেছেন, সে টমাস ঢুলি, সাবেক আমেরিকান ক্যাপ্টেন, আমেরিকান ফুটবল টিমের ক্যাপ্টেন। সে আমাদের এশিয়াতেও কাজ করেছে, ফিলিপাইনকে প্রথমবারের মতো এশিয়ান কাপে নিয়ে গেছে। এটা বেশ বিষয়টা কাকতালীয় হতে পারে, আবার শুধু কাকতালীয় বললেও ভুল হবে। এমন একটা সময় সে গায়ানা ন্যাশনাল টিম থেকে মানে পদত্যাগ করলেন, যখন গায়ানা তার অধীনে খুব ভালো করতেছিল। গতকালই এই পদত্যাগটা করছে। সে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের শর্ট লিস্টেও আছে। চাইলে দর্শকরা, ফ্যানরা দুয়ে দুয়ে চার মেলাইতে পারেন। আমি শুধু বিষয়টাকে কাকতালীয় ভাবতে চাই না। এটা অবশ্যই একটা পিছনে একটা এই ধরনের একটা কারণ থাকাটাই স্বাভাবিক।